হাটবাজারের মতোই এভাবেই প্রকাশ্যে দিনরাত মাদক বিক্রি চলছে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারি এলাকায়। চানমারির মতো নগরীর ২ নম্বর রেলগেট, নতুন জিমখানা, চাষাড়া রেল স্টেশন থেকে ইসদাইর পর্যন্ত ১ কিলোমিটার এলাকা জুড়ে হয় মাদক বেচাকেনা। মূলত স্থানীয় নেতা ও পুলিশের সোর্সদের সঙ্গে সখ্যতা গড়ে টাকার বিনিময়ে চলে মাদকের ব্যবসা। ফলে মাদক কারবারিরা নিজেদের ক্ষমতাধর মনে করে। আবার মাদক বিক্রির ভাগবাটোয়ারা নিয়ে চলে বাকবিতণ্ড মারামারি। স্থানীয়রা বলছেন, প্রশাসন কঠোর না হলে মাদক নির্মূল করা সম্ভব নয়। হলো যে মাদক তো আগে থেকে ছিল, এখনো আছে, তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আপনার শিথিলতার কারণে ইদানিং মাদকের ব্যবসা বেড়ে গেছে, মাদক গ্রহণকারী বেড়ে গেছে এবং ছিনতাই চাঁদাবাজি এর কারণে বেড়ে গেছে। এগুলি দূরীভূত করতে হলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও বেশি তৎপর হতে হবে, যাতে করে এই মাদক সেবীরা নিবৃত্ত হয়। আচ্ছা, মাদক তো একটা সামাজিক ব্যাধি, আর সবচেয়ে বড় কথা হলো আমরা অতীতে দেখেছি যে এই মাদকের সাথে যারা জড়িত তাদের তালিকা কিন্তু পুলিশের কাছে আছে। তো আমরা এখন বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছি। তো এখানে পরিষ্কার কথা, থানার মধ্যে এগুলির পরিষ্কার তালিকা রয়েছে এবং পুলিশ এবং যৌথ বাহিনী এখানে যদি পরিষ্কারভাবে তারা উদ্যোগ নেয়, তাহলে মাদকের এই যে বিস্তার অনেকখানি কমিয়ে আনা সম্ভব। যেখান থেকে মাদক আসে সেই রোডটাকে বন্ধ করা, কারণ ছোটোখাটো মাদক ব্যবসায়ীতে আমরা ধরে ধরে নিয়ে গেলাম, আবার ছেড়ে দিলাম, আবার তার জামিন বেরিয়ে এসে আবারও সেই ব্যবসায় তারা জড়িত হয়। আসলে মাদকের মূল জায়গা যেটা, মূল উৎসটা বন্ধ করা উচিত। বোঝেন, যদি চনপাড়া যদি মাদকের কথা যদি বলি, যে মাদক বিক্রি করে খেয়ে যদি নাম বলি, তাহলে বোঝেন যে কোনো মানুষের কল্লা থাকবো একদিকে আর দেহ থাকবে বোঝেন আরেক দিকে। ভয় তো থাকবে, সাধারণ মানুষ তো ভয় থাকবে, এর ভিতরে থাকবে, এটা সকল সময় সাধারণ মানুষ আতঙ্কের ভিতরে থাকে, বুঝলেন। শুধু শহরতলিতেই নয়, রূপগঞ্জের চনপাড়া, দড়িকান্দি, বন্দরের ময়মনসিংহপট্টি, বাবুপাড়া ও সোনারগাঁয়ের সাদিপুর, বানিচিনি, গুহাট্টা ও ২৫০০-এর বালিয়াপাড়া ও বিষ্ণন্দী এলাকাতে প্রকাশ্যে চলে এমন মাদকের হাট। পুলিশ সুপার বলছে, মাদক কারবারিদের তৎপরতা বাড়লেও এখন মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। ৫ই আগস্ট পরবর্তীতে সমস্ত দেশের মতো নারায়ণগঞ্জ পুলিশের কিছুটা ঢিলাঢালা উপস্থিতি ছিল, যার জন্য মাদকের ব্যবহার এবং মাদক কারবারিরা অনেক বেশি তৎপর ছিল। এখন আমাদের পুলিশ পরিপূর্ণভাবে সক্ষমতার সাথে মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে আমরা 2টো বড় চালানের মাদকও উদ্ধার করেছি। পাশাপাশি আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান আরও অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের ঠাঁই এই নারায়ণগঞ্জের মাটিতে হবে না। এদিকে মাদক নির্মূলে প্রশাসনের ব্যর্থতা কোথায় তার খোঁজ করা হচ্ছে বলে জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। তাহলে মাদক কমছে না কেন? নিশ্চয়ই আমাদের কোনো ব্যর্থতা আছে, আমাদের কোনো দুর্বলতা আছে। আমরা জানতে চাই যে আমাদের সেই ব্যর্থতা কোথায়। আপনাদের চোখ দিয়ে আমরা আমাদের ব্যর্থতা শুনতে চাই, যে আমাদের ব্যর্থতা কোথায়, দুর্বলতা কোথায়, কেন আমরা পারছি না। এটা আপনারা যদি আমাদেরকে আইডেন্টিফাই করেন এবং যদি কোনো পথ বাঁচতে দেন, এই পথ অবলম্বন করলে সুপারিশ দিয়ে দেন, আমরা সেটা ফলো করব। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, এই 5টা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করি বা আমরা তাদের সাহায্য নিয়ে থাকি। আমরা ছোট বড় কাউকে আমরা ছাড়বো না। আমাদের স্টান্স অত্যন্ত ক্লিয়ার, আমরা ছোট হোক বড় হোক, মাদক ব্যবসায়ীদের তাকে আমরা ছাড় দেবো না। বড়ও ধরবো, ছোটও ধরবো, কাউকে আমরা ছাড় দেবো না। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, যাকে পাওয়া যাবে, যেখানে পাওয়া যাবে, আমরা অ্যারেস্ট করব। যৌথ বাহিনী অভিযান করলে মাদক নির্মূল করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।